আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। শীতকালে আমাদের ত্বকের একটু বেশি যত্ন নেওয়া উচিত, কেননা শীতকালীন আবহাওয়া আমাদের ত্বক রুক্ষ ও শুষ্ক করে ফেলে। কারো কারো ত্বক এতটা রুক্ষ হয়ে যায় যে ত্বক ফেটে অনেক খারাপ অবস্থা হয়ে যায়। তাই সারা শীতকাল যদি ত্বককে ফর্সা, উজ্জ্বল ও দাগমুক্ত রাখতে চান, তাহলে আমার করা এই রেমেডিটা ইউজ করুন। ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। এই রেমেডিটা আপনারা ক্রিম অথবা সিরামের মতো ব্যবহার করতে পারেন। আমি আপনাকে বলছি, আজকের যে রেমেডিটি আমি দেখাবো সেটি বাজারজাত ক্রিমের থেকে অনেক গুণ ভালো। এটির কোনো সাইড এফেক্ট নেই, নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন আপনার ত্বকে। তো চলুন দেখে নিচ্ছি কি কি দরকার। আমি প্রথমেই একটি পরিষ্কার বাটিতে 1 চা চামচ গোলাপ জল নিয়ে নেব। গোলাপ জল আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে, ত্বককে টাইট করে। গোলাপ জল ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য ঠিক রাখে। তারপর নিব 1 চা চামচ নারকেল তেল। নারকেল তেল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ব্রণ দূর করে, একটি বিশেষ ভূমিকা পালন করে। ত্বকের উপর লাল চুলকানি বা ফুসকুড়ি থেকে রক্ষা করতেও উপকারী হচ্ছে নারকেল তেল। তাছাড়া নারকেল তেল অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য থাকায় ত্বককে ছত্রাকের বা ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করে। এরপর নিব 1/2 চা চামচ গ্লিসারিন। আপনারা সকলেই জানেন গ্লিসারিন ত্বকের জন্য ভীষণই ভালো। বিশেষ করে শীতকালে ত্বককে সুন্দর ও গ্লোয়িং রাখতে আমরা অনেকেই এটি ব্যবহার করি। এটি আমাদের ত্বককে ডিপলি ময়শ্চারাইজার ও হাইড্রেট করে, ফলে আমাদের ত্বকে টান ধরে না, এমনকি ত্বকে রিঙ্কেল পড়ে না। ত্বক থাকে বলিরেখা মুক্ত ও টান টান। এরপর নিব 2 চা চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা ত্বকের মধ্যে সানটান দূর করতে সাহায্য করে। ত্বকের মধ্যে ব্রণের দাগ বা মেস্তার দাগ অথবা যে কোনো কালো দাগ তুলে ফেলতে সাহায্য করে এটি। এছাড়া চোখের নিচে কালো দাগ দূর করতে পারে অ্যালোভেরা জেল। এবার আমাদের নিতে হবে একটি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলের পরিবর্তে আপনারা 1/2 চা চামচ বেবি অয়েল নিয়ে নিতে পারেন। ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকে অ্যান্টি এজিংয়ের কাজ করে। এটি ত্বকে বয়সের ছাপ দূর করে, ত্বককে ভেতর থেকে ময়শ্চারাইজ করে, পাশাপাশি ত্বককে গ্লোয়িং ও টানটান করতে সাহায্য করে। এখন সবগুলো উপকরণ আমি পরিমাণ মতো দিয়ে মিক্স করে নিব, যাতে প্রতিটা উপাদান একে অপরের সাথে ভালো করে মিশে যায়। এটিকে ততক্ষণ মিক্স করতে হবে যতক্ষণ না এটার কালার চেঞ্জ হয়ে যায়। এটি ফ্রিজে রাখার দরকার নেই, একটি এয়ারটাইট বক্সে অথবা কাচের পাত্রে সংরক্ষণ করতে পারবেন 1 মাস অবধি। এটিকে গোসলের পর অথবা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর অ্যাপ্লাই করতে পারেন। এটি রেগুলার ইউজ করতে পারেন। এটি রেগুলার ইউজ করলে আপনার ত্বক গ্লোয়িং হবে, পাশাপাশি রুক্ষতা কমে যাবে। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারা এই গুরুত্বপূর্ণ টিপসটি জানতে পারে। আপনি নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।